আমি সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের বে আইল্যান্ড লিমিটেডের একটি প্লট। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা বিল্ডিং তৈরি করার আগে আমরা যেই প্রস্তুতিগুলো নিয়ে থাকি সেই প্রস্তুতিগুলো নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনারা যে প্লটটা দেখতে পাচ্ছেন এখানে একটু দেখান। এই প্লটটা হচ্ছে আমাদের 8 কাঠা একটা প্লট। আমরা যখন প্লট নির্বাচন করি বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে তখন আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে এটার সুপ্রশস্ত রাস্তা আছে কি না। রাস্তা ভাঙা থাক কিন্তু রাস্তার স্পেস থাকতে হবে। রাস্তার স্পেস থাকলে রাস্তা পরবর্তীতে কনস্ট্রাকশন করা যাবে। তো আমাদের এই প্লটটা হচ্ছে দুই দিকে রাস্তা, এটা উত্তর দিকে এবং পূর্ব দিকে দুই দিকে রাস্তা হওয়াতে এই প্লটটা একটা কর্নার প্লট। কর্নার প্লট হওয়ার কারণে এটায় বেশ কিছু ফ্যাসিলিটি পাওয়া যাবে। এটা কর্নারের দিক দুই সাইডে বিল্ডিংয়ের দুইটা সাইড ফাঁকা পাওয়া যাবে এবং আমরা এর পরবর্তীতে এই মানে জমি নির্বাচনের পরে আমাদের যে স্টেপটা আসে সেটা হচ্ছে এই জমিতে আমরা কি তৈরি করব, কি ধরনের বিল্ডিং তৈরি করব, রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল। যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের সয়েল টেস্ট করে আমাদেরকে এর উপরে পাইল ফাউন্ডেশন করতে হবে নাকি আমরা নর্মাল ফুটিং ফাউন্ডেশন করে বিল্ডিং করতে পারবো, কয়তলা বিল্ডিং করব, এই এস্টিমেশন করে আমরা হচ্ছে সয়েল টেস্ট করার পরে আমরা ওই ধরনের ডিজাইন করব। তো আমরা এখন আমাদের স্যান্ড ফিলিংয়ের কাজ শেষ। আর ঢাকায় যেই বিল্ডিংগুলো হয়ে থাকে এইগুলোর বিল্ডিং ডিজাইন করার আগে এটা হচ্ছে রাজুকের পারমিশন নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে এখানে রাজুক একটা বড় ফ্যাক্ট। রাজুক থেকে 10 তলার পারমিশন অথবা আপনি যে কয়তলা বিল্ডিং করতে চাবেন সে কয়তলা বিল্ডিং আপনার রাজুক থেকে অনুমোদন নিয়ে এসে আপনার এখানে কাজ করতে হবে। তো আমাদের এই প্রজেক্টটা অলরেডি রাজুকের প্ল্যান অ্যাপ্রুভাল করে নিয়ে আসছি। এখন আমরা এটাকে স্যান্ড ফিলিং করছি। স্যান্ড ফিলিং করার পরে আমরা এখানে সয়েল টেস্ট করে আমাদের 10 তলার জন্য আমরা কতটুকু পাইলিং করতে হবে সেই পাইলিংয়ের জন্য আমরা এখন আমাদের ডিজাইন করা হবে 10 তলা বিল্ডিংয়ের কত ফিট পাইলিং করা হবে। এরপরে হচ্ছে এটাকে যেহেতু আমরা বেসমেন্ট করব তো সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা হবে হচ্ছে ম্যাট ফাউন্ডেশনের ডিজাইন হবে। আমাদের ম্যাট ফাউন্ডেশনের যে পার্টগুলো আসবে ওইগুলো আমরা এই বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে পার্ট বাই পার্ট ভিডিও করে দেখাবো। তো আমাদের জমি নির্বাচন এবং হচ্ছে জমির উপরে যে একটা ফিজিবিলিটি স্টাডি, এই জমিটার চারদিকে কত ফিট ক্ষেত্রফল আছে এবং এটার দুই পাশে রাস্তা কতটুকু আছে, এই মেজারমেন্টটা আমরা ফিজিক্যালি নিয়ে এবং এটাকে আমরা এরপর হচ্ছে এটাকে সয়েল টেস্ট করে আমরা এটা আমাদের বিল্ডিংয়ের যে ডিজাইন করব এই ডিজাইনের পার্টে আমরা যাব। তো এখন এই পর্যায় থেকে এর পরবর্তী স্টেপ হচ্ছে আমরা বিল্ডিংয়ের ডিজাইন করব। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত টুকটাক কিছু বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আমাদের এই পেজটি আপনারা ফলো করতে থাকুন এবং আপনাদের প্রয়োজনে আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।